নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ আসন। আমি সমর্থন আগে থেকে একবারে আমার জীবনের ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত। না এরকম শান্তি নাই, আমাদের দেশে থেকে শান্তি উঠে গেছে। ঠিক আছে, যেই ক্ষমতায় আসে তারাই মনে করেন নিজের স্বার্থের জন্য পাগল। ঠিক আছে, যারাই আসনে বসে তারা ওই আসন ছাড়তে চায় না, যে এটা আমার নিজস্ব আসন, আমি যে পর্যন্ত বেঁচে আছি বুক করে যাব, এইটাই তারা মনে করে। শান্তির মায় মরে গেছে গা, আবার তো দেশে আসে শান্তি আহে ঘুরাইতেছে। শান্তি নাই ভাই। এই 1 বছর আগেই কেমন দেখলাম দেশ, এখন আবার কেমন হয়ে গেছে গা। এটা বিয়ে করে পাবো না। জামাত ইসলামের মার্কা কি? বিছান মার্কা, পাকা মার্কা। দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, নেতা ভালো, যোগ্য নেতা তারা, এই জন্য বেশি ভাবে তাদের কাজ কাম ভালো, আরো সামনে ভালো করবে আশাও করি। সেটা জনগণই ভালো বুঝবে। আমার যারে খুশি তারই দিম। কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। আপনার বয়স কত? বয়স ৭০। এই দেশের মানুষ আর চায় না এই আওয়ামী লীগ, আর চায় না এই জামাত শিবির এই দেশে তারা ক্ষমতায় আসতে চাইতেছিল, কিন্তু তাদের ৭১-এর পর থেকে তারা তো আজ জামাত, ৭১-এর পর থেকে তারা বিরোধিতা করতেছে। আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, আবার আজকে আপনার হলো ৫ই আগস্টের আন্দোলনের চাচ্ছে, আবার চাচ্ছে পিয়ার পজিশন, আবার চাইতেছে গণভোট। এরা কি চায়? এরা কোনটা চায়? তাহলে আমি কেমনে কমবো? আমার 1961 সালে অক্টোবরে জন্ম, এখন আপনি হিসাব করেন কতদিন হয়। হ্যাঁ, নৌকা এটা দেশের স্বাধীনতার পক্ষের দল, এটা তো নৌকা থাকা উচিত। আর হলো দেশ জানি ভালোভাবে চলে, যে দেশ ভালোভাবে চালাইতে পারবে তাকে আমাদের দরকার। না, এখানে দলই তো বড় দল বর্তমানে একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসলে 35 বছর বয়সে এটা আমার হতে যাচ্ছে প্রথম ভোট। আমরা আগে থেকে আওয়ামী লীগ করেছি, এখনো করি, লোকই যেন পাস করে, আমরা এটাই চাই। দল যদি দুনোটা দেয়, নৌকা ধানের শীষ, তাহলে সব দলের অংশগ্রহণ নির্বাচন দরকার। নির্বাচনী এলাকা টাঙ্গাইল ৭ আসন এবং এটি মির্জাপুর উপজেলা। এই এলাকার মানুষদের জিজ্ঞেস করব আগামী নির্বাচনে এই এলাকার মানুষ কোন দলকে বেশি ভোট দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের বয়স কত? 60-65। আগামী নির্বাচনে টাঙ্গাইল ৭ আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? বিএনপি। কেন বিএনপি বেশি ভোট পাবে? আগে থেকে জোয়ার ভালো। আওয়ামী লীগ নাই বলেই জোয়ার ভালো? না, আওয়ামী লীগ থাকলেও আমাকে মির্জাপুর থানায় এই বিএনপি এগিয়ে যায়। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি সমর্থন আগে থেকে একবারে আমার জীবনের ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত আমি বিএনপির মধ্যে, আর কোনো দলে নেই। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই, না থাকলে কি করুন, যারে যে মহিতি একই অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়ের বয়স কত? বয়স 42 রানিং। আগামী নির্বাচনে টাঙ্গাইল ৭ আসনে কোন দল বেশি ভোট পাবে? আমার মনে হয় বিএনপি বেশি পাবে। কেন বিএনপি ভোট বেশি পাবে? এটা আপনার আওয়ামী লীগের যে কর্মকাণ্ড কইরা গেছে, ঠিক আছে, ওনারা তো বলতেছে যে আসতেই পারবে না, উপরে থেকে কি হবে না হবে সেটা জানি না। আর জামায়াতে বর্তমানে যে পক্ষাপের, তাতে মনে হয় না জামায়াতেও বিএনপির চেয়ে বেশি পাবে, মনে হয় বিএনপি ভোটটা বেশি পাবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি এমনি কোনো দলের মধ্যে নাই, ঠিক আছে, আমি নিরপেক্ষ, যারে ভালো লাগবো তারই ভোট দিব। আমি এমনি কোনো দলের মধ্যে যে জড়িত তা না, আমি যদিও ভোট দেই ওই ধানের শীষে দিব আর কি। বর্তমানে দেশে কি শান্তি আছে? না এরকম শান্তি নাই, আমাদের দেশে থেকে শান্তি উঠে গেছে। ঠিক আছে, যেই ক্ষমতায় আসে তারাই মনে করেন নিজের স্বার্থের জন্য পাগল। ঠিক আছে, যারাই আসনে বসে তারাই ওই আসন ছাড়তে চায় না, যে এটা আমার নিজস্ব আসন, আমি যে পর্যন্ত বেঁচে আছি বুক করে যাব, এটাই তারা মনে করে। দু একটি দল চাচ্ছে আগামী নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না আমি এই সম্বন্ধে আমার ধারণা নেই। কেমন আছেন? ভালো। বয়স কত আপনার? বয়স 50-এর উপরে গেছে, 60।
আগামী নির্বাচনে হ্যাঁ। এই টাঙ্গাইল 7 আসনে হ্যাঁ। কোন মার্কা বেশি ভোট পাবে? হন এটা কি করবো হন কোনটা ভালো হবো কি হ্যাঁ আপনি কোন মার্কায় ভোট দিতে চান? আগামী ইলেকশনে হ্যাঁ। ব্যালট পেপারে হ্যাঁ। নৌকা প্রতীক থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ দরকারি তো। বর্তমানে দেশে কি শান্তি আছে? না শান্তি নাই, শান্তি নাই। ভালো থাকবেন। শান্তির মায় মরে গেছে গা, আবার তো দেশ আছে শান্তি আহে ঘুরাতেছে। শান্তি নাই ভাই। এই 1 বছর আগেই কেমন দেখলাম দেশ, এখন আবার কেমন হয়ে গেছে গা, বুঝছেন? এটা নিয়েই কই দেড় গাই আর কথা আমাকে আর কি চাইবেন। আমরা দেশে শান্তি চাই, আর কিছু চাই না। যদি একবেলা না খেয়েও থাকি তাও ভালো থাকুন, তাও দেশ শান্তি থাকে। ভাইয়ের বয়স কত? 54। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? বিএনপি। কেন বিএনপি ভোট বেশি পাবে? এটা তো বিয়ে করে পাবো না। আপনি কোন দলে ভোট দিবেন? বিএনপি। ভাইয়ের বয়স কত? বয়স হলো 37। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? জামাত ইসলাম। জামাত ইসলামের মার্কা কি? বিছান মার্কা, পাকা মার্কা। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি এখন বর্তমানে কোনো শান্তি নেই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 55। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? এটা বিএনপি বেশি পাবে। কেন বিএনপি ভোট বেশি পাবে? তাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে, নেতা ভালো, যুক্ত যোগ্য নেতা তারা, এই জন্য বেশি পাবে। তাদের কাজকাম ভালো, আরো সামনে ভালো করবে আশাও করি। ভাইয়ের বয়স কত? ধরেন আনুমানিক 60। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? সেটা জনগণই ভালো বুঝবে। আপনি কোন দলের সমর্থন করবেন? হ্যাঁ, আপনি কোন দলের সমর্থন? যখন ভোট আসে তখন বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 35। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? বিএমপি ভোট পাবো। বর্তমানে দেশে কি শান্তি আছে? কত শান্তি আছে, অশান্তি তো। কেমন আছেন? আল্লাহর রহমত ভালো আছি। আপনার বয়স কত? বয়স 70। আগামী নির্বাচনে আপনাদের এই এলাকায় বেশি ভোট পাবে কোন দল? ধানের শীষ। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, বেশি ভোট পাইব বিএমপি। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? আগামী জাতীয় নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে আমাদের মির্জাপুরের শুভাকাঙ্ক্ষী জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী ধানের শীষ প্রতীক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবে সে, ইনশাল্লাহ। আগামী নির্বাচনে 2-1টি দল চাচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হোক। আপনি কি এই পিআর পদ্ধতি সম্পর্কে কিছু জানেন? না, পিআর পদ্ধতি আমাদের এই দেশে পিআর পদ্ধতির মতো রাজনীতি হওয়ার এই দেশ না। এদেশে গণতান্ত্রিক দেশ, এদেশে যে যাকে ভোট দিবে ভালো লাগবে তাকেই ভোট দিবে। আর এই দেশ 1971 সালের পর থেকে এই দেশ জাতীয়তাবাদী বিএনপি বেগম খালেদা জিয়া এই দেশকে যখন ক্ষমতায় ছিল তখন এই দেশের মানুষ সস্তায়ভাবে করছে, ভালোভাবে দেশ যাপন করছে। তারপরে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, তারা দেশের মানুষের, সাধারণ মানুষের রক্ত চুষে খেয়েছে, তারা সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে। এই আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি নিজে 2 মাস কারাবন্দী ছিলাম। এরা দেশের মানুষের রক্ত চুষে খাইছে। এই দেশের মানুষ আর চায় না এই আওয়ামী লীগ, আর চায় না এই জামাত শিবির এই দেশে তারা ক্ষমতায় আসতে চাইতেছিল, কিন্তু তাদের 71-এর পর থেকে তারা তো আজ জামাত, 71-এর পর থেকে তারা বিরোধিতা করতেছে। আজ আওয়ামী লীগ, কাল বিএনপি, আবার আজকে আপনার হলো 5 আগস্টের আন্দোলনের চাচ্ছে, আবার চাচ্ছে পিআর পদ্ধতি, আবার চাইতেছে গণভোট। এরা কি চায়? এরা কোনটা চায়? এরা তো মানে সুস্থভাবে আবার ইসলামিক দল হিসাবে ঘোষণা করে। এরা তো মৌদিদের ইসলাম। এরা তো আসলে
সত্যিকার ইসলাম না। সত্যিকার ইসলাম হলো রাসূলের তরিকা মতো যারা চলে, রাসূলের ইসলাম তারাই হলো সত্যিকার ইসলাম। এই মৌলিদ নিয়ে, ধর্ম নিয়ে রাজনীতি চলবে না। ধর্ম দিয়ে রাজনীতি বিক্রি করা এটা তো না। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো যে 66। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? তাহলে আমি এখন কেমনে কমু? আপনি কোন দলে ভোট দিবেন? ওরা আমি কেমনে এখন কোন করু? ভাইয়ের বয়স কত? আমার 1961 সালে অক্টোবরে জন্ম। এখন আপনি হিসাব করেন কতদিন হয়। আগামী নির্বাচনে আপনাদের টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? এখন তো কিছু বোঝা যায় না, মানে জামাত তারপরে বিএনপি মোটামুটি গড়ের নাগরেন সমান সমান, এখন বোঝা যায় না, দুইটাতে এক সমান সমানই। আপনি কোন দলের সমর্থন করবেন? পরিস্থিতি দেখুন তখন কোনটারে করা যায়। আমি কোনো দলকে সমর্থন করি না আগে থাকতেই। মানে অনেকে আছে যে আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, এখনও আওয়ামী লীগপন্থী আওয়ামী লীগে আছে মনে করেন। আবার বিএনপি যারা করে তারা বিএনপি করে, আবার জামাত যারা করে তারা জামাত করে। আমি আসলে কোনো প্রার্থীর যে সমর্থন করতাম না, আগে এমনি ভোট দিতাম, দেখছি যে এই প্রার্থী যাইব বোঝা যায় তখন ওরেই দিতাম। ভাইয়ের বয়স কত? আমার হলো বয়স 46। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন? আমরা যারা নির্বাচন করি ওনারা তো হয়তো নমিনেশন পাবে না, কিন্তু আওয়ামী লীগকে ভালোবাসি। আগামী নির্বাচনের ব্যালটে নৌকা প্রতীক থাকা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, নৌকা এটা দেশের স্বাধীনতার পক্ষের দল, এটা তো নৌকা থাকা উচিত। বর্তমানে দেশে কি শান্তি আছে? আমরা তো দেখি কোথাও শান্তি নাই। ভাইয়ের বয়স কত? 40 বছর। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? এখন বলা যায় না, তারপরেও বলি হয়তো আওয়ামী লীগ বেশি পাবে। ঠিক আছে, আর হলো দেশ জানি ভালোভাবে চলে, যে দেশ ভালোভাবে চালাতে পারবে তাকে আমাদের দরকার। তার মানে আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকার প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, প্রয়োজন নৌকা প্রতীক থাকা প্রয়োজন। বর্তমানে দেশে কি শান্তি আছে? না, শান্তি তো দেখি না, তো শান্তি নেই। ভাইয়ের বয়স কত? 54 বছর। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? নৌকা। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকা দরকার বলে আপনি মনে করেন? দরকার। বর্তমানে দেশে কি শান্তি আছে? না। ভাইয়ের বয়স কত? আমার বয়স 60। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? এখানে দলই তো বড় দল বর্তমানে একটা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলে বেশি ভোট পাবে। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করতে চান? সমর্থন জাতীয়তাবাদী দল বিএনপিকে সমর্থন করতে চাই। ভাইয়ের বয়স কত? আমার বয়স 35। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? আসলে 35 বছর বয়সে এটা আমার হতে যাচ্ছে প্রথম ভোট। তো এই ভোটটা আমি একান্তভাবে আমার সিক্রেট, আমি যাকে ভোট দেবো ঠিক আছে এটা সিক্রেট থাকবে। বর্তমানে দেশে কি শান্তি আছে? অতীতেও শান্তি ছিল না, বর্তমানেও নাই। দেশ যতদিন থাকবো অশান্তির মধ্যেই থাকবে। ভাইয়ের বয়স কত? আমার 57। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? আমার মনে হয় নৌকাই বেশি ভোট পাবে। আমরা আগে থেকে আওয়ামী লীগ করেছি, এখনও করি, নৌকাই যেন পাস করে, আমরা এটাই চাই। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকা দরকার আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই দরকার। বর্তমানে দেশে কি শান্তি আছে? শান্তি নাই। ওই আওয়ামী লীগ সরকার যখন ছিল তখনই শান্তি ভালো আছিল, এখন বর্তমানে শান্তি নেই। ভাইয়ের বয়স কত? 55। আগামী নির্বাচনে টাঙ্গাইল 7 আসনে কোন দল বেশি ভোট পাবে? দল যদি দুনোটা দেয়, নৌকা ধানের শীষ, তাহলে নৌকায় বেশি পাবো। আগে প্রথম তো একটাই দিছে, নৌকা প্রতীক দিছে। তার মানে আগামী সংসদ নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, মনে করেন। বর্তমানে দেশে কি শান্তি আছে? এখন তো অন্য কোনো শান্তি নেই। কেমন আছেন? ভালো আছি। বয়স কত আপনার?
35। আগামী নির্বাচনে টাঙ্গাইল ৭ আসনে কোন দল বেশি ভোট পাবে? ভোট হলো যার যার মনের ব্যাপার, কোন দল পাস করবে। সব দলের অংশগ্রহণ নির্বাচন দরকার। আগামী সংসদ নির্বাচনের ব্যালট পেপারে নৌকা প্রতীক থাকা দরকার বলে আপনি মনে করেন? হ্যাঁ, সবাই মিলে নির্বাচন করা দরকার। সবাই নির্বাচন করে সে সুষ্ঠু নির্বাচন হবে। ব্যালট পেপারে যদি নৌকা প্রতীক থাকে তাহলে আপনাদের এই টাঙ্গাইল ৭ আসনে নির্বাচনী হাওয়ায় কোন দিকে ভোট বেশি পড়বে? এটা কইতো ভোট তো দাদা মনের ব্যাপার, কোন দিকে বেশি পড়বে এটা বলতে পারবো না। তাহলে নির্বাচনী মাঠে খেলাটা কি হবে? খেলা ভালোই হবে। আপনাদের এই এলাকায় বিএনপি ছাড়া অন্য কোন দলের প্রচার প্রচারণা চোখে পড়ছে? সব দলের প্রচার, জামাত আছে, বিএনপি আছে। আমলিক তো প্রচার করেই না, আমলিক তো নির্বাচনে নাই। আপনি আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকলে সেই ক্ষেত্রে কোন দলের সমর্থন করবেন? এটা বলা যাবে না, কোন দলকে সমর্থন করবে এটা বলবো না তো, কিন্তু সব দলের অংশগ্রহণ নির্বাচন এটা সুষ্ঠু। টাঙ্গাইল ৭ আসন মির্জাপুরের দ্বিতীয় পর্বের ভোট জরিপের ফলাফল। অংশগ্রহণকারী ভোটার ২০ জন, এদের ভেতরে পুরুষ ভোটার ১৮ জন, নারী ভোটার ২ জন। তৃতীয় স্থানে রয়েছে ইসলামী আন্দোলন হাত পাখা প্রতীক, প্রাপ্ত ভোট ৫%। দ্বিতীয় স্থানে রয়েছে আওয়ামী লীগ, প্রাপ্ত ভোট ২৫%। প্রথম স্থানে রয়েছে বিএনপি, প্রাপ্ত ভোট ৪০%। এই আসনে আজকের জরিপে জামায়াত ইসলামী কোনো ভোট পায়নি। কাকে ভোট দিতে চান তা জানাতে চান না ৩০% ভোটার।